আজকে আলোচনা করব মকর রাশির 2025 সাল কেমন যাবে। আমি বহুল শাস্ত্রী আপনাদেরকে আজকে বলে দেব যে মকর রাশির ভাগ্য কতটা ভালো থাকবে 2025 সাল। কারণ জানবেন মকর রাশির মানুষদের কিন্তু একটা চাপা উত্তেজনা আছে। কেন উত্তেজনা আছে? কারণ আপনার মনে একটা আশঙ্কা আছে, যেহেতু রাশির উপরে শনি সাড়ে সাথে চলছে এবং এই শনি সাড়ে সাথে শেষ কবে, আপনার কবে আপনার উন্নতি হবে। কারণ 2024 সালটা কিন্তু বেশ ডামাডল গেছে মকর রাশির ক্ষেত্রে। কারণ অনেকের কিন্তু পেমেন্ট আটকে গেছে। আমি বহু ক্লায়েন্ট আমি দেখেছি এবং আমি বিচার করে তাদেরকে দেখেছি যে বহু মানুষের কিন্তু মার্কেটে প্রচুর টাকা পড়ে আছে এবং বেশিরভাগ ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে ঋণের জালে জড়িয়ে পড়েছেন প্রচুর পরিমাণে। এবং আপনি কাজ করেছেন, আপনার পেমেন্ট পাননি, আপনি টাকা পাননি। আপনি কাজ করেছেন, আপনি 2 মাস 4 মাস হয়ে গেছে, আপনি কাজ করেছেন, আপনি টাকা পাননি। আপনি বিজনেস করেন, আপনার এক সপ্তাহে অনেকটা টাকা আটকে গেছে, আপনার আর কাজ দিচ্ছে না। তো মকর রাশির কিন্তু একটা মোস্ট প্রবলেম তৈরি হয়েছে কিন্তু এই 2024 সাল 2023 সাল জুড়ে। কিন্তু 2025 সাল মকর রাশির ক্ষেত্রে কতটা ভালো ফল দেবে আজকের এই ভিডিওতে আপনারা A to Z সবটাই জানতে পারবেন। আমি সবটাই আলোচনা করব। দেখুন, মকর রাশিটা কিন্তু শনির রাশি, আমরা সকলেই জানি এটা। মকর রাশিটা শনি রাশি, কিন্তু মনে রাখতে হবে শনি কিন্তু আপনার রাশির বর্তমানে দ্বিতীয় অবস্থান করছে, কারণ শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। শনি মার্চের 29 তারিখের থেকে কিন্তু মীন রাশিতে গমন করবে। তখন কি হবে, কথাটা এই জন্যই বললাম কারণ মকর রাশি কিন্তু তখন আর শনি সাড়ে সাথে থাকবে না এবং মার্চের শেষে মকর রাশি শনি সাড়ে সাথে ছেড়ে যাবে। এবং একটা জিনিস মনে রাখবেন, যখন শনি সাড়ে সাথেই কোনো রাশির উপর দিয়ে চলে যায় তখন সেই রাশিটার কিন্তু গোল্ডেন টাইম শুরু হয়। এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের কথা, এটা কিন্তু আমার কথা না। জ্যোতিষশাস্ত্র কিন্তু 5000 বছরেরও পুরনো একটা শাস্ত্র, মনে রাখবেন। যদি আমরা সঠিকভাবে বিচার করি, নিখুঁতভাবে প্রেডিকশন করতে পারি, তাহলে মানুষের কিন্তু প্রত্যেকটা কথা মিলিয়ে দেওয়া সম্ভব। তো জ্যোতিষশাস্ত্র কিন্তু পুরোটা কিন্তু অঙ্কের উপরে নির্ভরশীল। তো এই যে মকর রাশির কথা আমি বলছি, তাহলে শনি যখন আপনার দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘর অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে, তখন মকর রাশি কিন্তু আর শনি শাস্তি থাকবে না। তাহলে এই 7.5 বছর যে মকর রাশির মানুষ জ্বালা যন্ত্রণা সহ্য করেছে, এবং অনেক মকর রাশির ক্ষেত্রে প্রিয়জন বিয়োগ হয়েছে, অর্থাৎ কারোর পিতা বা কারোর মাতা বা কারোর পিতা মাতার তুল্য কোনো গুরুজন কিন্তু মারাও গেছে মকর রাশির ক্ষেত্রে, আমি দেখেছি। তো মকর রাশির ক্ষেত্রে মানে মানে চরম একটা খারাপ সময়। দেখুন, শনির সাড়ে সাথে কী বলুন তো, আমাদের প্রত্যেকের জীবন দিয়েই শনির সাড়ে সাথে যাবে, কিচ্ছু করার নেই। কিন্তু মনে রাখতে হবে, যেটাকে আমরা ভয় পেলে হবে না। দেখুন, শনির সাড়ে সাথে ভয়ের কারণ আমাদের জানার বিষয়। তো শনির সাড়ে সাথে মানে কি আপনি কি 7.5 বছর কাজকর্ম বাদ দিয়ে ঘরে কি চুপ করে বসে থাকবেন? সেটা সম্ভব না। তাহলে আপনার সংসার কিভাবে চলবে? প্রত্যেকেরই একটা করে সংসার থাকে, আপনার ইনকাম কিভাবে চলবে? তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে এটাকে কিভাবে ওভারকাম করা যায়, শনিদেবের কিভাবে খারাপ দৃষ্টি থেকে ভালো দৃষ্টিতে পরিণত করা যায়, শনিদেব কিভাবে আমাদের উপর কৃপা করবেন, সেই জিনিসগুলো আমাদের একটু জেনে নিতে হয়। তো যাই হোক, যেহেতু আপনার রাশির উপরে শনি সাড়ে সাথে চলে যাচ্ছে, সেই বিষয় নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। শুধু একটা কথাই বলবো, মকর রাশির ক্ষেত্রে 2025 সালে মার্চের শেষ থেকে শনি যেমন আপনাকে এতদিন আপনার থেকে নিয়েছে, এবার কিন্তু শনিদেবের দেওয়ার পালা, মনে রাখবেন। শনিদেব মকর রাশিকে ভরিয়ে দেবে 2025 সাল আপনার ক্ষেত্রে। এবং আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে বলে দিই একটু মকর রাশির ক্ষেত্রে, সেটা হলো দেখুন, মকর রাশির কিন্তু এখন বর্তমানে কিন্তু 5th হাউসে কিন্তু বৃহস্পতি আছে, অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতি আছে। এবার কিন্তু ষষ্ঠে প্রবেশ করবে এই বৃহস্পতি, কিন্তু মিথুনে প্রবেশ করবে 2025-এ। এবার দেখুন, বৃহস্পতি যখন আপনার ষষ্ঠে প্রবেশ করবে, বৃহস্পতি কিন্তু মনে রাখতে হবে মকর কুম্ভ মীন, অর্থাৎ আপনার তৃতীয় পতি এবং দ্বাদশপতি আপনার ষষ্ঠে প্রবেশ করছে। যখনই এই বৃহস্পতি ষষ্ঠে প্রবেশ করবে, তখন মনে রাখবেন 2025-এর কিছু সময়টাই কিন্তু আপনি শত্রুর সমস্যায় কষ্ট পাবেন। পুরনো কোনো শত্রু আপনার পিছনে লাগতে পারে। এবং 2025-এ আমি আগেই বললাম, যেহেতু আপনার উন্নতি হবে, হঠাৎ করে আপনি টাকা পাওয়া শুরু করবেন, তখন কিন্তু কিছু মানুষ আপনার পিছনেও লাগবে। কারণ তারা কিন্তু অলরেডি আগে একটা সময় আপনার লেগেছিল আপনার পিছনে, কিন্তু সুবিধা করতে পারেনি, এবার কিন্তু লাগবে। কারণ ষষ্ঠে বৃহস্পতি ঢোকা মানে শত্রুতা বৃদ্ধি করে, এটা মনে রাখতে হবে। সাথে সাথে আরেকটা কথাও আমি বলতে চাই, সেটা হচ্ছে আপনার এই সময়টায় কিন্তু আপনার গাড়ি, অর্থাৎ 2025 সালে মকর রাশির মানুষ গাড়ি কিনতে পারবেন, আপনি বাড়ি তৈরি করতে পারবেন মকর রাশির ক্ষেত্রে। কারণ মঙ্গল হচ্ছে মকর রাশির চতুর্থপতি এবং এই মকর রাশিতে কিন্তু মঙ্গল তুঙ্গস্থ হয়।
এবং একটা জিনিস দেখা যাবে, এই মঙ্গল যখন আপনার রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে, সেটা 2025-এই করবে, তখন কিন্তু আপনার বাড়ি হবে এবং আপনার বিয়ের যোগ তৈরি হবে। যারা যারা বিয়ের চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু বিয়েটাও কিন্তু সেই সময় হয়ে যাবে। এবং আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা যারা চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনারা কি সুবিধাটা পাচ্ছেন। দেখুন, চাকরি ক্ষেত্রে আমি বলবো আপনার 9th অর্থাৎ আপনার ভাগ্যস্থানে কিন্তু কেতু বসে আছে মকর রাশির, এবং আপনার দশমপতি কিন্তু শুক্র একটা ঘর থেকে আরেকটা ঘরে প্রবেশ করতে কিন্তু 1 মাসের কম সময় নেয়। তাহলে দেখুন, তাহলে আপনার কর্মের জায়গা কিন্তু খুব বেশি ডিস্টার্ব করছে না, কিন্তু আপনার ভাগ্যস্থানটা কিন্তু যেহেতু শনি সাড়ে সাথে চলছে, তার উপরে আবার 9th হাউসে আপনার কেতু বসেছিল। এই 9th হাউসে কেতু থাকার জন্য মনে রাখবেন, সবসময় আমি বলি যাদেরই মনে রাখবেন, জন্মচাটেও যদি আপনার নবমে কেতু বসে থাকে, নবম ঘর আমাদের কি দেয়, আমাদের ভাগ্যের স্থান, আমাদের ভাগ্যটাকে ভালো করে। দেখবেন কোনো কাজ করতে গেলে যদি কাজটা না হয়, আমরা কি বলি, আমার ভাগ্যটা খারাপ ছিল, আমাদের কাজটা হয়নি। আবার যদি কাজটা হয়, আমরা কি বলি, যে আমার ভাগ্য ভালো ছিল, কাজটা হয়েছে। দেখবেন অনেক কাজ আমাদের না হওয়া কাজ হয়ে যায়। আবার দেখবেন কিছু মানুষের ক্ষেত্রে একই কাজ ওই মানুষটা করে দিল, আমি হয়তো গেলাম সেই কাজটা করতে, আমার কাজটা হলো না। অ্যাকচুয়ালি কেন এই জিনিসটা হয়, কারণ তার ভাগ্য আলাদা, আমার ভাগ্য আলাদা, তার জন্যই কিন্তু হয় না। কাজ কিন্তু একই, কিন্তু মানে একজন কাজটা করতে পারলো, একজন কাজটা করতে পারলো না। তাহলে নবমে কেতু থাকলে মনে রাখবেন, নবমে কেতু আমাদের কাজটাকে আটকে দেয়, আমাদের ভাগ্যের জায়গাটাকে ব্লক করে দেয়। আমরা যতটা পরিশ্রম করি, যতটা আমরা খাটি, সেই অনুযায়ী কেতু কিন্তু আমাদের ফল দেয় না। শুধু তাই নয়, আমাদের কিন্তু কর্মস্থলে হঠাৎ করে একটা ঝামেলা তৈরি করে, এটাও কিন্তু কেতু করে। এবং কেতু কি করে, আমাদের কাজের জায়গাও কিন্তু শত্রুতা তৈরি করে। কেতু জানবেন, কেতু একটা এমন একটা, কেতুকে দেখুন, কেতুকে তো বলা হয় ছায়াগ্রহ, কেতু এবং রাহু, এদের তো গ্রহের মধ্যে দেওয়া হয় না। অ্যাকচুয়ালি কেতু এবং রাহু আপনার 12টা যে আমাদের যে ঘর আছে, সেই যে ঘরে কেতু থাকবে সেই ঘরটাকেই প্রভাবিত করে। রাহুর অবশ্য দৃষ্টি আছে, রাহু অন্য ঘরগুলোর উপরে যে ঘরগুলোতে দৃষ্টি দেয়, কিন্তু কেতু যেহেতু আমাদের গলার নিচের পোর্শনটা, কেতুর কিন্তু কোনো দৃষ্টি নেই। কিন্তু আমি মনে করি রাহুর থেকে কিন্তু কেতু আরও ডেঞ্জার। হঠাৎ করে আপনার ঝামেলা চলে আসলো, হঠাৎ করে কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে আসলো, হঠাৎ করে আপনি বিপদগামী হলেন, হঠাৎ করে আপনি কোনো বাজে সংবাদ শুনলেন আপনার কোনো রিলেটিভের থেকে, আপনার কোনো কারোর থেকে, হঠাৎ করে আপনি মানে যেটা কল্পনাও করতে পারেননি সেই খারাপ জিনিসটা আপনার সাথে ঘটলো। এই হঠাৎ করে কোনো জিনিস হওয়া, সেটা কিন্তু কেতুর কাজ। কেতু মানে কেতু এমন একটা গ্রহ জানবেন, যেটাকে বলা হয় ছলনাকারীও বলা হয়। এবং কেতু কিন্তু হঠাৎ হঠাৎ করে আমাদের এই ফলগুলো দেয়। কিন্তু কেতু যদি কোনোভাবে আমাদের নবমে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভাগ্যের সাপোর্ট পাবো না। ব্যতিক্রমী অবশ্যই এর মধ্যে রয়েছে। এবার যদি দেখা যায় কেতু আপনার তুঙ্গস্থ, মনে করুন আপনার রাশি হচ্ছে, মনে করুন আপনার বৃশ্চিকে কেতু আছে, এবার এমন একটা জায়গায় আপনার কেতু বসে আছে, সেই ক্ষেত্রে দেখুন আপনার 9th হাউসে কেতু আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল পাবেন, এটা আপনাদের মনে রাখতে হবে। তাহলে মনে করুন আমরা যদি মেষ রাশি ধরি, তাহলে বৃশ্চিক হচ্ছে অষ্টম, তার মানে আমরা যদি মীন রাশি ধরি, তাহলে বৃশ্চিক হচ্ছে 9th হাউস। তাহলে সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে কেতু কিন্তু আপনার ভালো ফল দেবে, কারণ তখন কেতু তুঙ্গস্থ। তাহলে দেখা যাবে এই যে মকর রাশির ক্ষেত্রে এই কেতু কিন্তু আপনাদের একটা বিরাট চাপে রেখেছিল, অর্থাৎ আপনার হওয়া কাজ যেমন হচ্ছিল না, আপনার যে সম্মান, সেই সম্মানের জায়গাটা আপনি পাচ্ছিলেন না পুরোপুরি, এবং কাজের জায়গায় একটা অতিরিক্ত ভার বা চাপ আপনাকে নিতে হচ্ছিল, মানে অন্য মানুষের কাজ আপনাকে দিয়ে করানো হচ্ছিল, অন্য মানুষের বোঝা আপনাকে বইতে হচ্ছিল, এবং আপনার কর্মস্থলে একটা অবাঞ্ছিত ঘটনা কিন্তু বারবার করে ঘটছিল। কিন্তু 2025 সালে কিন্তু সেই জিনিসটা হবে না। এই কেতু কিন্তু মনে রাখবেন আপনার কিন্তু 8th হাউসে প্রবেশ করবে, অষ্টমে কেতু, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যথেষ্ট ভালো ফল দেবে। এবং আরেকটা কথা বলবো, এই রাহু কিন্তু আপনার 2nd হাউসে প্রবেশ করবে। রাহু এখন আপনার 3rd হাউসে আছে। তো রাহু যখনই 2nd হাউসে প্রবেশ করবে, মনে রাখবেন আপনার কাছে অর্থও আসবে, আমি ভিডিও শুরুতে বলেছি। কিন্তু রাহু 2nd হাউসে প্রবেশ করলে এটা মনে রাখতে হবে, কোনোভাবে কিন্তু অর্থ আপনি খরচ করে ফেলবেন, কারণ 2য় হাউসে রাহু কিন্তু আমাদের ব্যয়টা প্রচুর বাড়িয়ে দেয়, সেটা আপনারা একটু খেয়াল রাখবেন। তাছাড়া কিন্তু বলা যেতে পারে মকর রাশির ক্ষেত্রে 2025 সালটা কিন্তু ফার বেটার যাবে 23 এবং 24 সালের তুলনায়। এবং 2025-এ কিন্তু এমন কিছু মানুষের সাথে আপনার পরিচয় হবে, সেটা কিন্তু একটা মানে এমন মানুষ যারা কিন্তু আপনাকে উপরের দিকে নিয়ে যাবে।
আরেকটা কথা বলে দিই, 2025 সালে কিন্তু মকর রাশির কিন্তু কাজের পরিবর্তন আসবে। অর্থাৎ আপনি যে কাজটা করছেন সেই কাজ থেকে অন্য কাজে কিন্তু আপনি শিফট হলেন। আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানি ছেড়ে আপনি কিন্তু অন্য কোম্পানিতে যাবেন। 2025 সালে মকর রাশির মানুষ লিখে রাখুন আজকের ডেট দিয়ে, এই ঘটনাগুলো কিন্তু আপনার সাথে ঘটবে। ওভারঅল আমি বলবো মকর রাশির কিন্তু দারুণ যাবে 2025। ধন্যবাদ।